যুগের অবসানে মাতৃপক্ষের আগমন, অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির জাগরণ। তাই এই দুর্গা পূজা বাংলার বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গা পুজো। পরবর্তীকালে যেটা হয়েছে, এটা বাংলার বুকে ভগবান রামচন্দ্রের অকাল বোধন, যদিও শাস্ত্রে রামায়ণ, বাল্মীকি রামায়ণের উল্লেখ নেই। এই দুর্গা পুজো হিন্দুদের কাছে শ্রেষ্ঠ পূজা। এই দুর্গা পূজার মধ্যে তার বৈশিষ্ট্য, দুর্গা পূজার মহত্ব, হিন্দু ধর্মের সমস্ত দিকগুলো এই দুর্গা পূজার মধ্যে নিহিত আছে। যার জন্য এটাকে আমাদের পণ্ডিতরা, শাস্ত্রীরা, মহাপুরুষরা শ্রেষ্ঠ পূজা বলেছেন, জাতীয় পূজা বলেছেন। এই পূজার সঙ্গে সমস্ত সমাজের মানুষ যুক্ত আছে, সমস্ত শ্রেণীর মানুষ যুক্ত। সুন্দর মনি ঋষিরা হাজার হাজার বছর আগে এগুলো চিন্তা করেছেন। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ এই কথা বলছেন, চতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য। পরবর্তীকালে আমাদের সমাজে জন্মগত এই আশাতে আমাদের সমাজের মধ্যে অনেক ক্ষতি হয়েছে। আমাদের সমাজের অনেক মানুষ অন্য ধর্মে চলে গেছেন। তাই কবিগুরু রবীন্দ্রনাথ, হে মোর দুর্ভাগা দেশ, যাদের তুমি করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সবার সমান। মানুষের পরশের প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ মানুষের প্রাণের ঠাকুরে। আমরা ঘৃণা করেছিলাম। তাই আজকে এই পুজোর মধ্য দিয়ে দেখুন, এখানে পশু পাখিগুলোকে আমরা ফেলে দেয়নি, যার জন্যে আমরা সরস্বতীর সঙ্গে হাঁস, কার্তিকের সঙ্গে ময়ূর, গণেশের সঙ্গে ইঁদুর, মা লক্ষ্মীর সঙ্গে আমরা পেঁচা। এগুলো কেন প্রয়োজন? এগুলো আবার একটা ব্যাখ্যা আছে, তাৎপর্য আছে। আবার একটা দেখুন, খাদ্য এবং খাদক একসঙ্গে কাজ করছে। তার জন্য ভারতবর্ষে এমন একটি দেশ, এখানে আমরা সবাই থাকবো। তার জন্য এখানকার দেশের যে গান, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই হচ্ছে ভারতবর্ষ। দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর। এই ভারতবর্ষেই আমরা বলবো মার অভিষেক হবে। এই কেশবনগর আমার খুব প্রিয় জায়গা। এখানে যেমন শিক্ষিত মানুষরা থাকেন, তেমন কোনো হই হুল্লোড় নেই, লাইটে মানে আলোর রসনাই নেই, গানের সেরকম ধরনের হুজুটে নেই। এখানে একটা পরিবেশ সুন্দর। তার জন্য প্রত্যেকবার সবার শেষে এখানে আসে, এখানে অনেকক্ষণ সময় লাগে। আজকে আমার ভালো লাগছে যে আপনারা এই আয়োজন করেছেন। এখানে যদি আমরা এখন থেকে সমাজের মধ্যে যে চিন্তাধারা আমাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমাদের আবার সামনে দুর্দিন হবে। তার জন্য রবীন্দ্রনাথ বলছে, মার অভিষেক, এসো এসো তারা মঙ্গল ঘর হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে এই ভারতের মহামানবের স্বাগত। কি অপূর্ব! রবীন্দ্রনাথ ভারত তীর্থ কবিতা আছে, সেখানে বলছেন যে হেম চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরতে। এটা তীর্থভূমি। আমাদের আমেরিকার লোকরা বলবে তাদের দেশ মাতৃভূমি, জাপানিরা বলবে তাদের দেশ মাতৃভূমি, পিতৃভূমি, কিন্তু তীর্থভূমি তারা বলতে পারবে। আমাদের সমস্ত জীব জগৎ, এই যে আমাদের 7 সমুদ্রের জল, এখানে যে অভিষেক করা হবে, মায়ের অভিষেক হবে, সেই অভিষেকেরও জলগুলো সঞ্চয় করতে হয় শাস্ত্রীয় মতে। ভারতবর্ষের হচ্ছে ধর্ম দিয়ে শুরু জীবন, ধর্ম দিয়ে শেষ। তার জন্য আমাদের মনি ঋষিরা বলছেন, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য ভেদ পশুভি নরানাম ধর্মে হিতেশাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা।
ধর্মে মহিলা। আর এই ধর্মটা কি? আমাদের আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, বিবেকানন্দ বলেছেন যে ধর্মটা কখনো মালায় ঝোলায় থাকে না। ধর্ম মন্দিরে মসজিদে নেই, ধর্ম বেদে পুরাণে নেই, কোরআনে নেই। ধর্মটা হচ্ছে তার ত্যাগে, তার সংযমে, তার সত্যে, তার ব্রহ্মচর্যে, তার আচার আচরণ। আমাদের ধর্ম হচ্ছে জীবনের শুরু, ধর্মদের শেষ। এই সমাজ বন্ধন, এটাই হিন্দু ধর্মের শিক্ষা, এটাই দুর্গা পূজার সার্বজনীন বিরাট যে আদর্শ, সেই আদর্শ প্রতিফলিত হবে। আমি কেশবনগরের সমস্ত মা ভাই বোন সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। যা দেবী সর্বভূতেষু শ্রদ্ধা রূপেণ সংস্থিতা, শ্রদ্ধা তার লবতে জ্ঞানম। তারপরে বাঙালিরা কখনো মাথা নত করেনি। শিল্পে, সাহিত্যে, শিক্ষায়, দীক্ষায় চরম জায়গায় দাঁড়িয়েছিল বাঙালি। স্বাধীনতার আন্দোলনে আন্দামান জেলে, সেলুলার জেলে একবারে দূর থেকে সমস্ত বাঙালির নাম। তারপরে পাঞ্জাব, সেই বাংলার আজকে দুর্দিন। আর আমাদের আনন্দ উৎসব দুর্গা পূজা। এই দুর্গা পূজা যাতে শাস্ত্রীয় হয়, আপনারা প্রত্যেকেই একটু ঠাকুরের কাছে, মায়ের কাছে গিয়ে প্রার্থনা করুন, হে মা তুমি আশীর্বাদ করো আমাদের, তোমার আশীর্বাদ সবার শিরে শতধারায় বর্ষিত হোক, জীবন আশা এবং আনন্দে ভরে উঠুক। সবাইকে আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে আজকে বক্তব্য সমৃদ্ধি ধারার একেবারে পূর্ণ করে দিলেন। জীবনের চলার পথে অন্ধকারময় দিক এবং আলোকময় দিক, এই যে বেছে নেওয়ার যে পথ, সত্যি আমরা একটা পুজো উদ্বোধনের অনুষ্ঠানে ছিলাম না, সৎসঙ্গে হারিয়ে গেছিলাম। ধন্যবাদ জানানোর ভাষা নেই, কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমরা আবারও ভবিষ্যতে আমরা অনেকে চাই আমাদের এভাবেই উনি ওই যে বললেন ভাষায়, এই ভাষায় যেন আমাদের উনি পথ প্রদর্শক হন, আমরা এগিয়ে যেতে পারি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, আমাদের কেশবনগরবাসীর বন্ধুর তরফ থেকে ওনাকে শুভেচ্ছা বার্তা, শারদ শুভেচ্ছা বার্তা জানানোর জন্য অনুরোধ করছি কালিদাস সিং মহাশয়কে। শ্রদ্ধেয় আমাদের শ্রদ্ধেয় না, পরম শ্রদ্ধেয় মহারাজ, আর যে মাতৃবন্দনা, এরপরে আমার আর বলার কিছু নেই। আমি শুধু মহারাজকে আজকে এখানে আসার জন্য আমার কেশবনগর পুজো কমিটির তরফ থেকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার কেশবনগরবাসী মা ও বোনেরা, সজ্জন যারা এখানে বসে আছেন, তাদের চরণে আমি মাতৃবন্দনা করে তাদের কাছে আমি আশীর্বাদ নেব। আগামী দিনে আমাদের এই কেশবনগর আরো উন্নত মানের, আরো উন্নতি যাতে করতে পারে, তাই সেই আমি মায়ের কাছে কামনা করব। মহারাজকে ধন্যবাদ। আমি ধন্যবাদ কেশবনগরবাসীকে আমার প্রাণ খোলা ধন্যবাদ জানিয়ে আমি ধন্যবাদ জানাবো পুজো কমিটির যে সদস্য, তারা যে অক্লান্ত পরিশ্রম করে দিন নাই রাত্রি নাই, খাওয়া নাই দাওয়া নাই, তাদের যে চিন্তা ভাবনায় বিজ্ঞানসম্মতভাবে এবং ধর্ম সম্মতভাবে যেটা করার তারা করেছে, সেই জন্য আমি পুজো কমিটির সকল
সদস্যকে যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে এই যে আজকে আলোকসজ্জা, মন্দির, প্যান্ডেল সমস্ত কিছু তাদের শিল্পী চিন্তা ভাবনা দিয়ে যেভাবে সাজিয়েছে আলোকসজ্জা। ওইদিকে আমাদের পহেলগাঁও অক্লান্ত পরিশ্রম করে যেসব শিল্পীরা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাই আমি যে মঞ্চে দাঁড়িয়ে আছি সেই মঞ্চ এবং আমাদের যে উন্নয়ন সমিতির আমি প্রথমে সম্পাদক মহাশয়কে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই উন্নয়ন সমিতির সকল সদস্যবৃন্দকে। তারা আমাদের এই দুর্গাপুজোকে সম্পূর্ণভাবে যখন যেভাবে দরকার হয়েছে সম্পাদক মহাশয় এবং উন্নয়ন সমিতির সদস্যবৃন্দ আমাদেরকে সহায়তা করেছেন, তার জন্য আমি ওনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি এমনি কোনো কথা বলবো না, আমি শুধু এখানে যেসব আমার গুরুজন এবং আমার শ্রদ্ধেয় এখানে আমরা যাদেরকে হারিয়েছি, যারা অক্লান্ত পরিশ্রম করে এই যে এর আগে বলেছে বক্তব্যে কথা বলতে গিয়ে আমাদের দিবাকর বলেছেন যে অক্লান্ত পরিশ্রম করে যারা বৃক্ষরোপণ করেছে, যার নিচে যার ছায়া তলে আজকে আমরা অনেক ব্যাখ্যা, অনেক বিবরণ, অনেক কিছু করছি। যাদেরকে আমরা হারিয়েছি তাদের জন্য আমরা কি করব? তাদের জন্য মহারাজের কাছে আমি অনুমতি নিয়েছি 1 মিনিট দাঁড়িয়ে আজকে যারা এই বৃক্ষরোপণ করেছিলেন 12 জন, তাদেরকে তো মন্ত্রস্থ করা হবে, তাদেরকে এখানে মঞ্চে ডেকে তাদের সম্বোধনা দেওয়া হবে। কিন্তু যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের মধ্যে নেই, তাদের ভগবানের কাছে আত্মার শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করব। এই নীরবতা পালনের 1 মিনিট টাইমটা আমি দিবাকরকে বলবো যে জানুন, দেখেন সকলে একটু উঠে দাঁড়াবেন। অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত আমাদের পক্ষ থেকে। আমি যেই বলবো শুরু, বাচ্চারা প্রত্যেকে শুরু হলো। যে কমিটি, তার মধ্যে আমাদের উল্লেখযোগ্য যার সম্পাদক, যুগ্ম সম্পাদক হীরক বিশ্বাস, প্রশান্ত সাহা, কোষাধ্যক্ষ তন্ময় বাগচি এবং সদস্যবৃন্দ, তাদের চিন্তা ভাবনায়, তাদের সুনিপুণ দক্ষতায় এই স্থায়ী মন্দিরটি আমাদের গঠন হয়েছে। তার জন্য আমি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে আমাদের আর কিছু বলার নেই। আজকে এই মঞ্চ যে পরিচালনা করবে আমার ভাই প্রিয়জন, তাদের হাতে আমি আজ এই মঞ্চ পরিচালনা করার জন্যে আমি মাইক তুলে দিলাম এবং আমি দায়িত্ব অর্পণ করলাম। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সভাপতি। ইতিমধ্যে আমাদের আনন্দের মধ্যে একটু তাল কেটে গেল। আমাদের উদ্বোধক আমাদের আর সময় দিতে পারছেন না। আমরা ওনাকে আবার পাবো, আবার ফিরে পাবো এই আশা রাখছি। মানে এই ভরসা থাকলেও উনি আমাদের
ভরসা যোগালে আমাদের প্রাণপ্রিয় মহারাজজি আমাদের থেকে বিদায় দিচ্ছেন। তবুও ওনার কথাবার্তা, ওনার ধ্যান ধারণা, ওনার ভাবনা, সেগুলোকে যেন আমরা যতটা হয় আমরা অনুসরণ করতে পারি। আমরা এই পর্বে পরবর্তী পর্যায়ে আমরা চলে যাচ্ছি উদ্বোধনী সঙ্গীত। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন অনন্যা ভৌমিক মন্ডল মহাশয়। আর আমাদের ধৃতিটা মা এবং মেয়ের একটা যুগল বন্ধু আমরা দেখতে চলেছি। মঞ্চে আসবেন আপনারা। বাকিদের বলছি মহারাজের প্রস্থান করবে, আপনারা ওনাকে সহযোগিতা করবেন। তারপর আবার এই মঞ্চের সামনে চেয়ারগুলি আবার ভরিয়ে তুলতে হবে। একটাই আছে।